শুনেছি মানুষ ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে, তো তাই বলে আজ তো একটা পাহাড় কে একটা ব্যক্তি কেটে সমান করে ফেলে, এমনটা শুনেছেন কখনো? না শুনে থাকলে সমস্যা নেই, আজকে আমাদের গল্প এটাই। এই লোকটা তার বউকে অসম্ভব ভালোবাসে আর নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য একটা পাহাড়কে কেটে সে রাস্তা তৈরি করে। অসাধ্য কাজ সে নিজেই তৈরি করে। আর এটা কোনো গল্প বা কাহিনী নয়, ঘটনাটা ভারতের বিহারে এলাকায় দশরথ মাঝি নামে এক ব্যক্তি যে এই অসাধ্য কাজটি করতে সক্ষম হয়েছিল। তাহলে চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। গল্প শুরুতেই ভারতে বিহার রাজ্যে প্রত্যন্ত একটি গ্রাম দেখতে পাই। গ্রামের আশেপাশে কোনো স্কুল, হাসপাতাল বা জীবনধারা তা প্রয়োজনীয় এমন কিছুই ছিল না। গ্রামের কাছেই বেশ বিশাল একটা পাহাড় রয়েছে। কোথাও যেতে হলে এই পাহাড়ের উপর দিয়েই যেতে হতো, যেটা ছিল সবার জন্য খুবই কঠিন একটা কাজ। একজন সাংবাদিক সেই এরিয়ার মন্ত্রীর সাথে গ্রামে আসার সময় গ্রামের বিবরণ দিচ্ছিল। সাংবাদিক জানায় পাহাড়ের জন্য মানুষের জীবন অনেক কঠিন হয়ে পড়েছে। কোথাও যেতে হলেই তাদেরকে সেই পাহাড় ডিঙিয়ে যেতে হয়, অথবা 50 কিলোমিটার দূরে দিয়ে ঘুরে যেতে হয়। তারপর সেই গ্রামের প্রধানকে দেখানো হয়। তিনি গ্রামের গরিবদের উপর অনেক অত্যাচার করেন। তাকে দেখা যায় গ্রামের একজনকে জুতা পরার অপরাধে শাস্তি দিচ্ছিলেন, কারণ গ্রামের নিচু জাতিরা জুতা পরা বা তাদেরকে স্পর্শ করার কোনো অধিকার ছিল না। বুঝতেই পারছেন তখন সেখানে জাতপাতের কতটা ভেদাভেদ ছিল। তারপর আর একজন লোককে দেখানো হয়, তিনি হাতুড়ি নিয়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। সে পাহাড়ে গিয়েই হাতুড়ি দিয়েই পাহাড় কাটতে শুরু করে। আর এই লোকটাই হচ্ছে দশরথ মাঝি। দশরথকে পাহাড় কাটতে দেখে গ্রামবাসীরা তাকে মজা নিতে শুরু করে। পাহাড় কাটতে কাটতে দশরথের ছোটবেলার কাহিনী দেখতে পাই। দশরথের জন্ম খুবই গরিব পরিবারে হয়েছিল, যারা ছিল জাতে মুচি, অর্থাৎ জুতো সেলাই করা তাদের জীবন কাটত। দশরথের বিয়ে অনেক ছোটবেলায় হয়ে গিয়েছিল। সেই সময় দশরথের বাবা গ্রামে প্রধানের থেকে কিছু টাকা ধার এনেছিল। সেই টাকা সে কখনোই ফেরত দিতে পারেনি, তাই বাধ্য হয়ে তাকে দশরথকে এই গ্রামের প্রধানের কাছে জামানত হিসাবে রাখতে হয়। কিন্তু গ্রামের প্রধান খুবই অত্যাচারী মানুষ। দশরথ সেখান থেকে কোনো রকম পালিয়ে শহরে চলে যায়। তাই এরপর কেটে যায় 7 বছর। 7 বছর পর দশরথ সেই গ্রামে ফিরে আসে। ফেরার সময় রাস্তায় দশরথ একটি মেয়েকে দেখতে পায়। কে দেখে সে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। তখন দশরথ জানতে পারে সরকার নারী পুরুষ ধনী গরিব সবাইকে সমান করে দিয়েছে। কিন্তু গ্রামে এসে দশরথ কোনো পরিবর্তন দেখতে পায় না। সে দেখে সবকিছু আগের মতোই আছে। দশরথ গ্রামে এসে প্রধানের সাথে দেখা করে। তখন কথায় কথায় দশরথ প্রধানকে জড়িয়ে ধরে। কে স্পর্শ করায় প্রধান অনেক রেগে যায়। জাতি হয়ে স্পর্শ করার কারণে অনেক মারধর করে। এই কষ্ট নিয়ে দশরথ বাড়িতে যায়। বাড়িতে এসে জানতে পারে দশরথের মাও মারা গিয়েছে। এটা তাকে আরো একটা বড় ধাক্কা দেয়। কিছুদিন পর দশরথের বাবা ছোটবেলা ঠিক করার বউকে দেখার জন্য মেয়ের বাড়িতে যায়। তার নাম ছিল ফাগুনিয়া। কিন্তু দশরথ কোনো কাজ না করায় মেয়ের বাবা দশরথের সাথে বিয়ে দিতে চাচ্ছিলেন না। দশরথের বিয়ে করার আর মন নেই। যখন দশরথ দেখতে পায় সেদিনের দেখা হওয়ার মেয়েটি হচ্ছে ফাগুনিয়ার, তখন তার জেদ চেপে বসে ফাগুনেকেই বিয়ে করবে। কিন্তু ফাগুনের বাবা তো বিয়েতে কোনোভাবে রাজি হচ্ছে না। কিছুদিন পর ফাগুনেকে দেখতে দশরথ মেলায় আসে। দশরথ ফাগুনেকে একটা মেলায় নূপুর কিনে দেয়। তার কাছে তেমন কোনো টাকা ছিল না, তবুও সে যেমন তেমন করে যতটুকু পারে তার ইচ্ছা পূরণ করে। তারা দুজন মেলায় অনেক আনন্দ করে। পরের দিন দশরথ ফাগুনিয়াকে একটা ছোট্ট তাজমহল গিফট দিয়ে বলে একটা বাদশা তার রানীর জন্য বানিয়েছিল। ফাগুনিয়া মজা করে বলে, এত ছোট ঘর বানিয়েছিল? তখন দশরথ বলে, আরে পাগলি, এটা তো একটা খেলনা, আসলটা তো অনেক বড়, তোকে একবার নিয়ে যাব। ফাগুনি এটা শুনে খুব খুশি হয়। তারপর তাকে বলে তাকে বিয়ে করতে হলে তার বাবার সঙ্গে কথা বলতে হবে, না হয় তাকে নিয়ে পালিয়ে যেতে হবে। এছাড়া তাদের হাতে আর কিছু করার নেই। এর কিছুদিন পরেই দশরথ জানতে পারে সত্যি সত্যি ফাগুনিয়ার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। দশরথ তখনই ফাগুনিয়ার বাড়িতে আসে। ফাগুনের কাছে জানতে চায় সে এখনই তার সাথে পালিয়ে যেতে পারবে কিনা। ফাগুনিয়ার সাথে সাথে তার সাথে পালিয়ে যেতে রাজি হয়ে যায়। তারা সেখান থেকে অনেক দূরে পালিয়ে যায়, সংসার শুরু করে। এখন গল্পটা এবার বর্তমানে ফিরে আসে। 5 বছর ধরে দশরথ পাহাড় কাটছে।
দশরথের বাবা দশরথকে বলল, একা সে কোনোদিন পাহাড় কাটতে পারবে না, এটা মানুষের পক্ষে সম্ভব না, সারা জীবন লেগে যাবে তবুও পাহাড় কাটতে পারবে না। যেখানে সরকার পাহাড় নিয়ে কিছু করে না, তাহলে সে একা কেন পাহাড়ের পিছনে কষ্ট করছে? জানি দশরথ এই পাহাড় কাটা অন্যরকম একটা নেশা ছিল। এই পাহাড়ের প্রতি তার অনেকটাই জেদ, আর এই জেদের কারণটাও আমরা আর কিছুক্ষণ পরে জানতে পারবো। গল্পটাও আবার ফ্ল্যাশব্যাকে চলে আসে। দশরথ ফাগুনের সাথে খুব সুন্দর জীবন কাটাচ্ছে। দশরথ খেতে কাজ করে আর ফাগুনিয়া মাটির পুতুল বিক্রি করে সংসার চালায়। কিন্তু একদিন গ্রামের প্রধানের ছেলের চোখ পড়ে যায় ফাগুনিয়ার দিকে। সে তাকে বিরক্ত করতে শুরু করে। সেটা দেখে দশরথ নিজেকে সামলাতে না পেরে তাকে প্রচুর মারধর করে। সেটাতেও ফাগুনিয়া আরো রেগে যায়। গ্রামের প্রধানের সাথে প্রতিবাদ করে তারা পেরে উঠতে পারবে না। তাছাড়া সবাই ফাগুনিয়াকে বাজে নজরে দেখে। দশরথ কজনের সঙ্গে মারামারি করবে। তারপর কথায় কথায় এখন সে মা হতে চলেছে, তাই সে কোনোভাবে যেন ঝামেলায় না জড়ায়। এটা শুনে দশরথ খুব খুশি হয়ে যায়। অন্যদিকে গ্রামের প্রধানের ছেলে তার লোকজন নিয়ে এসে দশরথকে মারার জন্য, কিন্তু তারা এসে দশরথ আর ফাগুনিয়াকে পায় না, কারণ তারা বুঝতে পেরে আগে থেকেই সেখান থেকে সরে যায়। কিন্তু দশরথের বন্ধু প্রতিবাদ করতে আগে চলে আসে, তাই তাকে দশরথের বন্ধুকে মেরে তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে সবাই দেখে সেই মেয়েটার মৃতদেহ পুকুরে পড়ে আছে। এইভাবে দিন দিন গ্রামে প্রধানের আর তার ছেলে অত্যাচার যেন বেড়েই যাচ্ছিল। গল্পটা আবারও বর্তমানে ফিরে আসে। দশরথ এখনো পাহাড় কেটে চলেছে। কয়েক বছর পর গ্রামে আবার সেই সাংবাদিক আসে। সবার মুখে দশরথের কথা শুনতে পায়, তাই সে তার সঙ্গে দেখা করতে আসে। ঠিক জানতে চায় কেন দশরথ এই পাহাড় ভাঙা শুরু করেছে, এই অসাধ্য কাজের প্রতি তার এত আগ্রহ কেন। দশরথ সাংবাদিকের কোনো কথার উত্তর না দিয়ে শুধু একটা কথাই বলে, যতদিন এই পাহাড়টাকে ভাঙতে না পারছি ততদিন পর্যন্ত আমার শান্তি হবে না। গল্পটা আবারও চলে যায়, আর এখনই আমরা জানতে পারবো দশরথের এই পাহাড়ের উপর এত জেদ কেন। ফাগুনি একদিন পুকুরে পানি আনতে গিয়ে চোখ ব্যথায় ছটপট করতে থাকে। গ্রামের অন্য অন্য মহিলাদের সাহায্যে সে সন্তান প্রসব করতে সক্ষম হয়। এভাবে আরো কিছুটা সময় যায়। ফাগুনিয়া আবার গর্ভবতী হয়। একদিন দুপুরবেলায় দশরথকে খাবার দেওয়ার জন্য ফাগুনিয়া খাবার নিয়ে পাহাড়ের উপর দিয়ে আসছিল। হঠাৎ তার পা পিছলে এসে পড়ে যায়, আর সেখানে তার প্রচুর রক্তক্ষরণ হয়। দশরথ খবরটা পাওয়া মাত্রই দৌড়ে ছুটে যায়, ফাগুনের কাছে চলে আসে। ফাগুনিয়াকে নিয়েই পাহাড়ের উপর দিয়ে হাসপাতালকে চলে আসে, কিন্তু ডাক্তার জানায় ফাগুনিয়াকে তারা বাঁচাতে পারেনি, তারা শুধু সন্তানটাকেই বাঁচাতে পেরেছে। সেদিন থেকেই দশরথের এই পাহাড়ের উপর প্রচুর জেদ চেপে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে এই পাহাড়কে সে ভেঙে গুড়িয়ে দেবে। যতদিন না পারবে ততদিন সে থামবে না। আর সেই পাহাড়ের জন্যই তার স্ত্রী পা পিছলিয়ে পড়ে গিয়েছিল। ঠিক পাহাড়ের জন্যই তার স্ত্রীকে সময় মতন হাসপাতালে নিয়ে যেতে পারেনি। এই পাহাড়ের কারণেই তার স্ত্রী সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে হয়েছে। দশরথ প্রতিজ্ঞা করে সেই পাহাড়কে মাটির সাথে মিশিয়ে দেবে। গল্পটা আরো একবার বর্তমানে ফিরে আসে। দশরথ পাহাড় কাটায় তাই মগ্ন যে তার নিজের সন্তানের প্রতি খেয়াল রাখে না। দশরথের বাবা বিরক্তি হয়ে দশরথের কাছে আসে, তাকে বলে পাহাড় কাটা ছেড়ে দে, নিজের সন্তানদের দায়িত্ব নিতে। নিজের সন্তানদের জন্য কে আর একটা বিয়ে করতে বলে। দশরথ জানায় নিজের কল্পনাতেও দ্বিতীয় বিয়ের কথা সে ভাবতেই পারে না। ফাগুনিয়ার জায়গাটা কখনো সে কাউকে দিতে পারবে না। এখনো ফাগুনিয়াকে অনেক ভালোবাসে। দশরথের বাবাও তখন এগিয়ে গিয়ে বলে, তাহলে তুমি তোমার সন্তানদের দায়িত্ব নাও, আমি তোমার সন্তানদের পালতে পারবো না। দশরথ বলে, ঠিক আছে, আমি আমার সন্তানদের দেখাশোনা করব। দশরথ নিজের সন্তানদের লালন পালন করার জন্য টাকা উপার্জন করতে শুরু করে। একদিন গ্রামের একজন লোক এসে জানায় সে তার মালগুলো পাহাড়কে ডিঙিয়ে পাহাড়ের ওপাশে নিয়ে যেতে বলে। দশরথ তার কাছ থেকে টাকা নেয়। দশরথের কথায় লোকটি রাজি হয়ে যায়। এতে করে তার পাহাড় ঘুরে যাওয়া লাগতো না। দশরথ একদিনের মাঝেই পাহাড়ের উপর দিয়ে সবগুলো মাল পৌঁছিয়ে দেয়। এভাবে আরো কিছুটা সময় কেটে যায়। চলে আসে গ্রীষ্মকাল। অনেক দিন থেকে বৃষ্টি না হওয়ায় গ্রামে খরার সৃষ্টি হয়। এই খরার মাঝেই টিকতে না পেরে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে শহরে। দশরথের বাবাও দশরথকে তাদের সাথেই যেতে বলে, কিন্তু দশরথ জানায় পাহাড় ছেড়ে সে কোথাও যাবে না। দশরথের বাবা বলে, কি হবে পাহাড় কেটে? তখন দশরথ জানায়, এই পাহাড় কেটে আমি রাস্তা তৈরি করব। দশরথ তার বাবাকে কিছু টাকা দিয়ে বলে তার সন্তানকে খেয়াল রাখতে। তারপর সে আবার কাজ করতে শুরু করে। কাজ করতে করতে একটা সময় প্রচন্ড গরমে সে অনেকটা তৃষ্ণায় ছটপট করতে থাকে। তার কলসিতে তখন এক ফোঁটাও পানি ছিল না।
পানি খুঁজতে খুঁজতে দশরথ একটা কুয়োর কাছে আসে। কুয়োর মধ্যেও সে কোনো পানি দেখতে পায় না। তখন সে নিরুপায় হয়ে ভেতরে থাকা ঘাস লতা পাতা খেতে শুরু করে। তখনই দশরথের চোখ পড়ে ফাগুনের কথা ভাসতে থাকে। ফাগুনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো চোখের স্মৃতি একের পর এক ভাসতে শুরু করে। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। দশরথ এখনো পাহাড় কেটেই চলেছে। পাহাড় কাটার সময় হঠাৎ একটা সাপ তার বুড়ো আঙুলে কামড় দেয়। দশরথ সাথে সাথে চোখে ঝাপসা দেখতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য সে তাড়াতাড়ি করে নিজের পায়ে বুড়ো আঙুল কেটে ফেলে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণে সে অজ্ঞান হয়ে যায়। তখন সে স্বপ্নে আবার সে ফাগুনিয়াকে দেখতে পায়। একটু পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। সৃষ্টিকর্তা যেন দশরথের সাহায্য করতেই এই বৃষ্টি দিয়েছে। কিছুদিন পর বৃষ্টির কারণে গ্রামে আবার আগের মতন হয়ে যায়। গ্রামবাসীরাও ঠিক আগের মতোই গ্রামে ফিরে আসতে শুরু করে। এর মাঝে কিন্তু অনেক বছর চলে গেছে। দশরথের বাবা এসেও দেখতে পায় দশরথ পাহাড় কেটে প্রায় রাস্তা করেই ফেলেছে। সে নিজের সন্তানের প্রতি তখন গর্ব করতে শুরু করে। দশরথ নিজের বাবা সন্তানদের দেখেও অনেক খুশি হয়। এদিকে গ্রামের প্রধান ঠিক আগের মতোই রয়ে গেছে। তারা অত্যাচারের মাত্রায় কোনোভাবেই কমছে না। এখন গ্রামবাসীরা আলাদা সংগঠন তৈরি করে। সংগঠনের নেতৃত্ব দশরথেরই বন্ধু। তারা সংগঠনের সবাই মিলে গ্রামে প্রধানের বাড়িতে গিয়ে সে তাকে আটক করে। তাকে সবাই মিলে ফাঁসিতে ঝুলিয়ে ফেলার কথা বলে। কিন্তু তখন দশরথ এসে বলে এটা অন্যায়। এভাবে গ্রামের প্রধানকে হত্যা করতে পারে না। এতে সবাই আইন হাতে তুলে নেবে। কিন্তু দশরথের বন্ধু উল্টে দশরথকেই ভুল বুঝলো এবং আঘাত করে। সেই গ্রামের প্রধানের ছেলে পুলিশ নিয়ে আসে। ততক্ষণে গ্রামবাসীরা প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এটা নিয়ে দুই পক্ষে প্রচুর গুলাগুলি হয়। সেই সময় দশরথকে বাঁচাতে গিয়ে দশরথের বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিজের চোখের সামনে এমন হতে দেখে দশরথও একদম ভেঙে পড়ে। পরের দিন সাংবাদিক দশরথকে কাছে আসে কাল করার ঘটনা জানার জন্য। দশরথ উল্টে রেগে সাংবাদিককেই কথা শোনাতে শুরু করে। কিন্তু সাংবাদিক দশরথকে একটা পত্রিকা দেয়। এটা দেখে দশরথ খুশি হয়ে যায়। কিন্তু সাংবাদিক এখন নিজের পত্রিকা বের করতে পেরেছে। দশরথের খুশি দেখে সাংবাদিক দশরথের একটা ছবি তুলে নেয়। কিছুদিন পর তাদের গ্রাম পরিদর্শনে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আসে। তিনি নিজের নির্বাচনের ভাষণ দেয়। দশরথও সেখানে ছিল। এই ভাষণ শেষে দশরথ অনেকটা জোর করেই ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে। গ্রামবাসীরা তখন জানতে দশরথ প্রায় 12 বছর ধরে এই পাহাড় কেটে যাচ্ছে। দশরথও তখন ইন্দিরা গান্ধী কাছে পাহাড়ের মধ্য দিয়েই তৈরি করা দেওয়ার জন্য আবেদন করে। পরদিন প্রধানের ছেলে আসে, একটি পত্রিকা নিয়ে আসে। পত্রিকাতে সে দেখে ইন্দিরা গান্ধীর সাথে দশরথের ছবি আছে। প্রধানের ছেলে জানায় সে চাইলেই সরকার তাকে কাজ করার জন্য টাকা দেবে। প্রধানের ছেলে দশরথকে নিজের অফিসে নিয়ে যায়। সে বলে তাকে সরকার তাকে পাহাড় কাটার জন্য সাহায্য করবে আর তাকে অনেক টাকা দেবে। এই বলে দশরথ কাছ থেকে একটা স্বাক্ষর নিয়ে নেয়। দশরথও তার কথা বিশ্বাস করে এটা না পড়েই স্বাক্ষর দিয়ে দেয়। তার কিছুদিন পর হঠাৎ একদিন দশরথ দেখতে পায় ট্রাক দিয়ে কিছু লোক পাথর নিয়ে যাচ্ছে। দশরথ কিছু বুঝে উঠতে পারে না। দশরথ পরের দিন সাংবাদিককে নিয়ে অফিসে যায়। এখানে তার রাস্তা বানানোর জন্য টাকা চাইতে আসে। অফিসের কর্মকর্তা জানায় দশরথ অলরেডি তার টাকা নিয়ে নিয়েছে। দশরথ সাথে সাথে জানায় কিন্তু তার টাকা সে পায়নি। তো অফিসের কর্মকর্তা যখন তার করা স্বাক্ষর গ্রাম প্রধানের ছেলে তার সাথে প্রতারণা করেছে, সে সাথে সাথে গিয়ে তার সাথে দেখা করে তার পাওনা টাকাটা তাকে ফিরিয়ে দিতে বলে। তখন সে মজা করে বলে সরকারের কি আর খেয়ে দিয়ে কাজ নেই, তো রাস্তা বানানোর জন্য টাকা দেবে। এখন দশরথ জানায় শেষ দেখে ছাড়বে। এর জন্য তাকে যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে হয় সে সেটাই করবে। সত্যি সত্যি দশরথ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেই দিল্লি যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে। কিন্তু তার কাছে ট্রেনের কোনো টিকিটটা দেখায়। তখন দশরথ বুঝতে পারে, থামিয়ে দেয়। কোনো উপায় না পেয়ে দশরথ সিদ্ধান্ত নেয় সে পায়ে হেঁটে দিল্লি যাবে। তার কাছ থেকে দিল্লি 1300 কিলোমিটার দূর। দশরথের তার মনোবলের কাছে দূরত্ব তার কিছুই ছিল না। কঠোর পরিশ্রম করে পায়ে হেঁটেই অবশেষে সে দিল্লি এসে পৌঁছায়। দশরথ প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে চাইলেই সিকিউরিটি গার্ড তাকে প্রবেশ করতে বাধা দেয়। দশরথ তাকে প্রধানমন্ত্রী তার সাথে ছবিটা দেখায়। ছবিটি গার্ড দেখে বলে, একদিন একটা ছবি ছাপাতে নিজেকে মন্ত্রী ভাবো শুরু করেছিস। দশরথ অনেক চেষ্টা করেও কোনোভাবেই প্রধানমন্ত্রী কাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। কোনো উপায় না দেখে সে তার গ্রামে ফিরে আসে। একদিন দশরথ আবার সে ফাগুনিয়াকে স্বপ্নে দেখে। ফাগুনিয়া তার কাছে জানতে চায় সে রাস্তা কাটছিল, হঠাৎ কেন বন্ধ করে দিল। দশরথ তখন বলে তার দ্বারাই রাস্তা
করা সম্ভব নয়। সবাই তাকে পাগল বলে, মনেও এখন আর জোর নেই, কিছুই তার বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন ফাগুনিয়া তাকে বলে, আমাকে এ রাস্তা বানাতেই হবে, তুমি আমাকে কথা দিয়েছিলে, আমার জন্য এটাই হবে তোমার করা তাজমহল। সাথে সাথে দশরথের ঘুম ভেঙে যায়, সে আবার পাহাড় কাটতে চলে যায়। কিন্তু দশরথ দেখতে পায় এবার সে আর একা নয়, সাহায্য করতে গ্রামের অনেকেই তার সাথে পাহাড় কাটতে শুরু করেছে। দশরথ খুশিতে আবেগে কান্না করে। তখনই কিছু লোক দশরথের কাছে জানতে চায় তারা কেন এই পাহাড় কাটছে, সরকারের সম্পত্তি। তারা দশরথকে পাহাড় চুরি করার অপরাধে জেলে নিয়ে যায়। জেলের ভেতর ভাবতে শুরু করে, হয়তো এবার সে হেরে গিয়েছে, হয়তো আমার ভালোবাসায় কোনো কমতি ছিল। কিন্তু পরের দিন গ্রামবাসীরা থানায় এসে দশরথের জামিনের দাবি জানায়। গ্রামের সবাইকে পুলিশ স্টেশনে ঘেরাও করতে দেখে পুলিশ ভয় পেয়ে যায়। ভয়ে তারা দশরথকে ছেড়ে দেয়। দশরথ গ্রামবাসীদের এত ভালোবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। তারপর সে গ্রামবাসীদের নিয়ে আবার কাজে লেগে পড়ে। এইভাবে প্রায় 22 বছর ধরে পাহাড় কাটার পর তারা সবাই মিলে রাস্তা তৈরি করতে সক্ষম হয়। দশরথের এই পাহাড় কাটার গল্প শাহজাহানের তাজমহলে কাহিনীকে হার মানিয়ে দেয়। শাহজাহান তো তাজমহল বানিয়েছিল শ্রমিক দিয়ে, কিন্তু দশরথ পুরোটাই তার নিজের হাতে করেছে। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে জানাবেন।